मोहतरम हाज़रीन, अल्लाह पाक रब्बुल आलमीन विशेष एक उद्देश्य के सामने रेखे अनिश्चित स्वल्प मेयाদের একটি হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যে মানুষ তার রবের পাঠানো উদ্দেশ্য দুনিয়ার হায়াতে বুঝতে পেরেছে, সে সফল কাম হয়েছে। আর যে দুনিয়াতে আসার উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হয়েছে, সে দুনিয়ার সব কিছু পাওয়ার পরেও সে ব্যর্থই হয়েছে। এ কারণে আল্লাহর রসুলের ভাষায় সফল মানুষ তারাই যারা দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটাকে বুঝতে পেরে চলতে পারে। বাহ্যিক হালাত, বাহ্যিক অবস্থা তার যেমনই হোক, এটা বিবেচ্য বিষয় নয়, এটা সফলতা ব্যর্থতার মানদণ্ড নয়। সফলতা ব্যর্থতার মানদণ্ড দুনিয়াতে আসার উদ্দেশ্য বুঝতে পারা না পারার উপরে। যারা উদ্দেশ্য বুঝতে পেরেছে তাদের গায়ে যদি ছিঁড়া জামাও থাকে, তারা যদি খুব গরিবানা হালতের জিন্দিগিও যাপন করে, কিন্তু দুনিয়াতে আসার উদ্দেশ্যটা সে শতভাগ বুঝতে সক্ষম হয়েছে, তাহলে আল্লাহর কসম করে বলা যায় সে সফল। আর তার বিপরীতে কারো গায়ে যদি পৃথিবীর সবচেয়ে দামি জামা থাকে, তার কাছে যদি পৃথিবীর সবচেয়ে ক্ষমতার বড় চেয়ার থাকে, সে যদি পৃথিবীর সেরা ধনীদের তালিকার একজনও হয়, কিন্তু দুনিয়াতে আসার উদ্দেশ্য সে বুঝতে পারল না বা সে পথে সে চলতে পারল না, তাহলে সব কিছু থাকার পরেও আল্লাহর রসুলের ভাষায় কসম করে বলা যায় সে সবচেয়ে ব্যর্থ মানুষ। আমরা আমাদের সফলতা ব্যর্থতার মানদণ্ড এমন কিছু জিনিসকে বানিয়ে রেখেছি যেগুলো শয়তানের বানানো, নফসের ধোঁকা, এগুলো ছাড়া আর কিছু না। আমরা যেগুলোকে সফলতা মনে করি, আমরা যেগুলোকে ব্যর্থতা মনে করি, এগুলো একজন মানুষের প্রকৃত সফলতা ব্যর্থতা হতে পারে না। আমার ভাইয়েরা, আমরা পৃথিবীতে সবাই সফলতা পেতে চাই। এ কারণে বর্তমান পৃথিবীতে এক বিভৎস প্রতিযোগিতা, ঘৃণিত এক প্রতিযোগিতা বর্তমান পৃথিবীতে চলছে। সেটা হলো কার চাইতে বেশি সম্পদ কে উপার্জন করতে পারে, কার চাইতে বেশি ক্ষমতার মালিক কে হতে পারে। এই ক্ষমতা আর সম্পদ, এই দুটি জিনিসের প্রতিযোগিতা আজ আমাদের মধ্যে বিদ্যমান, এবং এই দুটাকে আমরা অধিকাংশ মানুষ সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড বানিয়েছি। যে অনেক সম্পদ উপার্জন করতে পারলেই আমি সফল, অনেক বড় ক্ষমতার চেয়ার দখল করতে পারলেই বুঝি আমি সফল। প্রতিযোগিতাও সে লাইনে আমাদের চলছে। এটা কোনো প্রশংসনীয় প্রতিযোগিতা নয়, বরং এটা কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত নিন্দনীয় একটি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার পেছনে উদ্দেশ্য একটাই, যে মানুষ সফলতার মানদণ্ড মনে করে এগুলো। আপনি দেখবেন যারা কষ্ট করে টাকা পয়সা কামাই করে, যারা ক্ষমতার পিছনে দৌড়াচ্ছে, তাদের উদ্দেশ্য কী?
তাদের মনের ভিতরে এমন একটা সুপ্ত বাসনা বিদ্যমান। আমি আপনি যারাই এগুলোর পিছনে দৌড়াচ্ছি, আমাদের সকলের অন্তরের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা বিদ্যমান, যেটা মুখে না বললেও অন্তরে সবারই আছে। সেটা কি? আপনি নিজেকেই জিজ্ঞাসা করে দেখেন যে আপনার সম্পদ কামাইয়ের পিছনে, আপনার ক্ষমতার লড়াইয়ের পিছনে মনের ভিতরে একটা সুপ্ত বাসনাটা এমন যে আমি এই পৃথিবীতে এমন একটি জীবন চাই, যেই জীবন এরপরে কি নাই, কোনো মরণ নাই। আমার উদ্দেশ্য, মনের ভিতরের আকাঙ্ক্ষার কথা বলছি, এমন একটা সুস্থ জীবন চাই যার আড়ালে কোনো অসুস্থতা থাকবে না। আমি এমন এক সুন্দর জীবন চাই যার আড়ালে কোনো দুঃখ কষ্ট থাকবে না। এটা যদিও আমরা জানি যে এর বাস্তবতা সম্ভব না, কিন্তু নিজের সাথে নিজে কথা বললে দেখবেন যে মনের কথাটা কেমন যেন এমনই, যে আমরা এমন একটা জীবন পাওয়ার জন্যই দৌড়াদৌড়ি করছি, যে এমন জীবন পাবো যে সহজে মরা লাগবে না, মরতে চাই না। এটা যদিও মুখে স্বীকার না করি, কিন্তু আমাদের কাজকর্ম তো সেটাই বলে। 80 বছরের বৃদ্ধ সেও তো কী করে, যুবক থাকবার জন্য সেও দাড়িতে হাত লাগায়, চামড়া টেনে টেনে তারপরে চাষে। কেন? আপনি যদি জিজ্ঞেস করেন যে এটা কেন, আমি কাউকে ছোটোখাটো করছি না, শুধু জিজ্ঞাসার জন্য, আত্মজিজ্ঞাসা। যে লোকটা সহজে খুঁট চালানো যায় না, সে চামড়া টেনে তারপরে খুঁট চালাচ্ছে কেন? মানে সে বুড়া হতে চায় না, সে উঠতে চায় না, চামড়া বটে যায় তো প্লাস্টিক সার্জারি করে চামড়াটা টান টান রাখতে চায়। কেন? বুড়া হতে চায় না, অসুস্থ হতে চায় না। এটাই তো বাস্তব চাওয়া অন্তরের মধ্যে, এটাই মুখে না বললেও বাস্তবতে এটাই। আজকে আমাদের দুনিয়ার এই ক্ষমতা সম্পদ অর্জনের পিছনে প্রতিযোগিতার মূল কারণ মনের এই সুপ্ত বাসনা। কিন্তু এটা তো মনের মধ্যে লুকায়িত। কিন্তু আবার যদি মনকে জিজ্ঞাসা করেন যে আসলে দুনিয়ার এই অনিশ্চিত স্বল্প হায়াত নিয়ে এসেছি, এই দুনিয়াতে এই আসমানের নিচে আমার এই চাওয়াগুলো বাস্তবে পরিণত করা কি সম্ভব? সম্ভব। আমি যতই চেষ্টা করি, আমি চিরকাল এখানে বেঁচে থাকতে পারবো না। আমি যতই চেষ্টা করি, চিরদিন এখানে সুস্থ থাকতে পারবো না। আমি যতই সম্পদ ক্ষমতা উপার্জন করি না কেন, আমি সার্বক্ষণিক একদম মৃত্যু পর্যন্ত সুখে থাকতে, শান্তিতে থাকতে পারবো না। বরং দুনিয়ার পরিচয় বারবার আপনাদের সামনে বলেছি যে দুনিয়ার হাকিকত তো এটাই, যে কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, यही दुनिया की हकीकत है। अभी क्या था अभी क्या हुई, यही दुनिया बदलती है। এটা হলো দুনিয়া, যেখানে দুনিয়া তার রূপ পাল্টাবে, এক রূপের উপরে মানুষের জীবন চলে না। আপনি আজকে যে অবস্থায় আছেন, ঠিক 10 বছর পরে আপনার জীবন অবস্থাটাকে ওই রূপের উপরে, ওই চিত্রের উপরে আপনি পাবেন না। হ্যাঁ, হয় আপনার উত্থান হবে, নয়তো আপনার পতন হবে। যে অবস্থায় ছিলেন তার থেকে হয়তো উন্নতি হবে অথবা অবনতি হবে। বাস্তবতাও তাই দেখা যায় এখন, যে 20 বছর আগে একটা মানুষ ছিল টিন শেড ঘরে, এখন তার 5 তলা বাড়ি। আবার অনেকের চিত্র এমন আছে যে 20 বছর আগে সে অনেক মার্কেটে দোকানের মালিক, বাড়ির মালিক ছিল, কিন্তু এখন সে খুব দুর্বল অবস্থায় আছে। এটা বাস্তব না? হ্যাঁ। তার বিপরীতে আবার এমনও পাবেন যে উত্থানও হয় নাই, পতনও হয় নাই, যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় আছে। এটা যদিও খুব রেয়ার, এটা যদিও খুব আপনার সামান্য চিত্রটা খুব স্বল্প পরিমাণে হয়তো পাওয়া যাবে, কিন্তু থাকতে পারে। কিন্তু তারপরেও আপনি যদি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে 10 বছর আগে পরে একই অবস্থায় থাকেন,
দুনিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো উত্থান পতন নাও হয়, অন্তত এতটুকুন তো বলতে পারবো যে 10 বছর আগে আপনি যেমন ছিলেন 10 বছর পরে আপনি তেমনই আসেন, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে অন্তত এতটুকুন তো বুঝতে পারবেন যে আমি অন্তত আগের মতো নাই। এটা ঠিক না? আপনার সব ঠিক আছে, দুনিয়ার কোনো উত্থান পতন আপনাকে কিচ্ছু করতে পারে নাই, আপনি স্বাবস্থায় চলছেন, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারা আপনাকে অন্তত এতটুকুন আয়না আপনাকে বলে দিবে যে সব ঠিক থাকলেও আপনি ঠিক নাই, আপনার উত্থানের জায়গায় 10 বছরে কি হয়েছে, পতন হয়েছে। দাঁত ছিল এখন দাঁত নাই, আগে দাড়ি সব কালো ছিল এখন সাদা হয়েছে, আগে ছিলই না এখন দাড়ি উঠে গেছে। পরিবর্তন আপনি পাবেন। তার মানে এক অবস্থায় দুনিয়াতে থাকার সুযোগ নাই। এর নামই হলো দুনিয়া, এর নামই হলো দুনিয়া, যেখানে এক অবস্থায় থাকা যায় না। তাই আমরা যে জিনিসগুলো মনে মনে চাই, আমাদের দুনিয়ার এই বিভৎস প্রতিযোগিতার পিছনে যেই মনের সুপ্ত বাসনা যে আমি চিরসুখী হব, আমি চিরসুস্থ থাকবো, আমি চিরজীবী হব, এটা দুনিয়ার জীবনে পাওয়া সম্ভব না। হ্যাঁ, এটা এক জায়গায় পাওয়া যাবে, সেটা জান্নাত, পরকাল। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, ইউনাদি মুনাদিন, তখন একজন ঘোষক জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, তাদেরকে ডেকে বলতে থাকবে, ইন্নালাকুম আনতাসিহু ফালা তাসকামু আবাদা, ইন্নালাকুম আনতাশিব্বু ফালা তাখরামু আবাদা, ইন্নালাকুম আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, ইন্নালাকুম আনতানুমু ফালা তাবআসু আবাদা। ঘোষক ডেকে এই 4টা কথা বলবে, এই জান্নাতীরা, যারা জান্নাতে ঢুকছ, আল্লাহর পক্ষ থেকে কিছু সুসংবাদ শুনে লও। তোমরা যারা আজকে জান্নাতের দরজার ভিতর দিয়ে প্রবেশ করবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে, আজকের থেকে তোমরা এমন একটা জীবন লাভ করবে, এমনভাবে তোমরা আজকে এমন এক জীবন নিয়ে তোমরা জান্নাতে ঢুকবে যে অনন্তকাল পার হলেও মরণ তোমাদেরকে আর স্পর্শ করবে না। এমন এক যৌবন নিয়ে ঢুকবে যেই যৌবনে কখনো বার্ধক্যের ছাপ আসবে না। এমন সুস্থতার এক জীবন নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করবা যেই সুস্থতার জীবনে কখনো অসুস্থতা আঘাত হানতে পারবে না। এমন প্রাচুর্য নিয়ে, এমন আল্লাহর নাজ ও নিয়ামতের মালিক হয়ে তোমরা জান্নাতে ঢুকবা, কোনোদিন হতাশা দুঃখ তোমাদেরকে আর স্পর্শ করবে না। যাও চিরজীবী হয়ে, চিরসুস্থ হয়ে, হ্যাঁ, চিরদিনের জন্য নাজ ও নিয়ামতের মালিক হয়ে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহান। তাহলে এই জিনিসগুলো যেগুলো আমরা মনে মনে চাই, এগুলো পাওয়ার জায়গা কি দুনিয়া না আখেরাত? আখেরাত। এগুলো চাইলেও এই দুনিয়াতে পাওয়া সম্ভব না। তাই এই যে মানুষের বিভৎস প্রতিযোগিতা ক্ষমতা ও সম্পদকে কেন্দ্র করে চলছে, এটা কোনোদিন মানুষকে তার মনের যে চাওয়াগুলো, সেই চাওয়া পূরণ করতে কখনো সক্ষম হবে না। এটা কোনোদিনও সম্ভব না। এ কারণে আল্লাহর নবী তার উম্মতকে পরামর্শ দিয়েছেন যে তোমরা এই প্রতিযোগিতা বন্ধ করো, এই প্রতিযোগিতা থেকে তোমরা ফিরে আসো। তোমাদের প্রতিযোগিতার ময়দান এটা না, তোমাদের প্রতিযোগিতার ক্ষেত্র এইগুলো না, তোমাদের প্রতিযোগিতার বিষয়বস্তু এগুলো না। তোমাদের বিষয়বস্তু কি? তোমাদের প্রতিযোগিতা কিসে? আল্লাহ তাআলা বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু
উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রতিযোগিতা হবে আমার ক্ষমা পাওয়ার জন্য। তোমরা আমি আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাও, তোমরা আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাও। মুমিনের প্রতিযোগিতা হবে কে কার আগে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারে। মুমিনের প্রতিযোগিতা হবে কে কার আগে আল্লাহর জান্নাতের মালিকানা অর্জন করতে পারে। এই দুইটা বিষয় ছাড়া মুমিনের তৃতীয় কোনো বিষয় নাই, যেই বিষয় নিয়ে মুমিন একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতে পারে। কথাটা কার? আওয়াজ করে বলেন কার? মুমিনের দুনিয়াতে প্রতিযোগিতার বিষয় আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে যেটা প্রতিযোগিতা সেটা কখনো প্রশংসনীয় নয়, সেটা নিন্দনীয়। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা হবে, জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা হবে। আয় আমার ওই ভাই তার আমল দিয়া জান্নাতের দিকে আগায় যায়, আমি কত পিছায় আছি। আমার ওই ভাই রাতের বেলার তাহাজ্জুদের আমল দিয়ে জান্নাতের দিকে আগাইতেছে, আমার কেন তাহাজ্জুদের আমল নাই? আমার ভাইয়েরা, এ কারণে ক্ষমা পাওয়ার জন্য হবে প্রতিযোগিতা। কারণ দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটার জীবনে ভুল নাই। ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ পৃথিবীতে নাই। কোনো মানুষ চাইলেও নির্ভুল জীবন যাপন করতে পারবে না। কারণ আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদামা খাত্তা, প্রত্যেকটা বনি আদম সন্তানের জীবনে ভুল আসেই, ভুল তার দ্বারা হবেই, হয় কম নয়তো বেশি, হয় ইচ্ছাকৃত নয়তো অনিচ্ছাকৃত, কিন্তু ভুলের ঊর্ধ্বে কেউ না। তাই মুমিনের ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু ভুল হয়ে যাওয়ার পর ভুলের উপরে অবিচল থাকা, অটল থাকা, এটা হলো অস্বাভাবিক। এ কারণে আল্লাহর নবী বলেন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সর্বোত্তম ভুলকারী হলো তারা যারা ভুল করার সাথে সাথে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়, তওবা করে। এ কারণে মুমিনের প্রতিযোগিতা হবে ক্ষমার প্রতিযোগিতা, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা। এই দুই প্রতিযোগিতা ছাড়া মুমিনের প্রতিযোগিতার তৃতীয় কোনো বস্তু আল্লাহ তাআলা আমাদের জন্য রাখেন নাই। তাই দুনিয়াতে আমাদের যেই প্রতিযোগিতা চলে, ক্ষমতার প্রতিযোগিতা চলে, সম্পদের প্রতিযোগিতা চলে। কেমন প্রতিযোগিতা? যার সাইকেল আছে তো সে হোন্ডা চায়, যার হোন্ডা আছে তো সে গাড়ি চায়, যার গাড়ি আছে সে সবচেয়ে দামি গাড়ি চায়, এই গাড়ি চলবে না, আরও দামি গাড়ি চাই। সবচেয়ে দামি গাড়ি যখন তার মিলে যায় তখন কয় গাড়ি দেওয়া হবে না, আমার প্লেন লাগবে। প্লেন হয়ে গেলে কয় হেলিকপ্টার লাগবে। এরপরে যা আরও কত কিছু মনে চায় যে দুনিয়াতে কবে এমন কিছু বের হবে যেটা হেলিকপ্টারের চাইতেও উন্নত প্রযুক্তি, এটা কবে বাইর হবে আর কিনময় অপেক্ষায় থাকে, তাই না? ক্ষমতার লড়াইও দেখেন একই, যে চেয়ারম্যান সে এমপি হইতে চায়, যে এমপি সে মন্ত্রী হইতে চায়, যে মন্ত্রী সে প্রধানমন্ত্রী হইতে চায়, যে প্রধানমন্ত্রী সে সারা পৃথিবীর মধ্যে মোড়ল ক্ষমতাধর হতে চায়। অর্থাৎ এই চাওয়ার শেষ নাই। তাই দুনিয়াতে মানুষ যেই দুইটা জিনিস নিয়ে প্রতিযোগিতা করে, আল্লাহর নবী বলেন এই দুইটা দিয়ে কখনো সে তার জীবনের সফলতা, তার জীবনের সুখ, তার জীবনের শান্তি সে অর্জন করতে পারবে না। কারণ সম্পদ আজ পর্যন্ত কাউকে সুখী বানাতে পারে নাই, ক্ষমতা আজ পর্যন্ত কাউকে সুখী বানাতে পারে নাই। ইতিহাস এমনটা বলে না যে ক্ষমতার লড়াইয়ে জয় লাভ করে অথবা সম্পদের লড়াইয়ে বিজয় অর্জন করে কেউ পৃথিবীতে সফল, সুখী, শান্তি জীবন লাভ করেছে, এর কোনো নজির এই পৃথিবীর ইতিহাসে নাই। তার বিপরীতে আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাকওয়ার জীবন যাপন করে, সুন্নতের জীবন যাপন করে সুখ পাইছে, শান্তি পাইছে, আর দৃষ্টান্ত একটা দুইটা না, হাজারে হাজার দৃষ্টান্ত ইতিহাসে লেখা আছে। এ কারণে আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, সম্পদ নিয়ে প্রতিযোগিতা করো না,
ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা করো না, কারণ এই দুইটা কখনো তোমার মন ভরাইতে পারবে না। যত পাবা তত মন খালি বলবে আরো চাই, আরো চাই। قال النبي صلى الله عليه وسلم لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديان ولن يملأ فاه إلا التراب। আল্লাহর নবী বলেন, যদি আল্লাহ তাআলা কোনো একটা বান্দাকে একটা পাহাড় পরিমাণ স্বর্ণের খনি দান করেন, তো সে সাথে সাথে এটা পাওয়ার পরে বলবে, আগারে আরেকটা পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমি পাইতাম। এভাবে করে তাকে যত স্বর্ণ দেওয়া হবে সে আরও চাবে যে আরও একটা পাহাড় আমার স্বর্ণ হয়ে যাক। আল্লাহর নবী বলেন, এভাবে যদি সারা জীবন তাকে দেওয়া হতে থাকে, তার মনের আশা পুরাবে না। তার মনের আশা পুরাবে কিসে? ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। কবরের মাটি তার বুকের মধ্যে যখন চাপা পড়বে তখনই তার মনের আশা পুরাবে। এর আগ পর্যন্ত তার মনের চাহিদা পৃথিবীর কোনো সম্পদ শেষ করতে পারবে না। এ কারণে সম্পদের অধিক মালিক হওয়া, ক্ষমতার অনেক বড় পদ অর্জন করা, এটা মানুষের জীবনে সুখ পাওয়ার কোনো মাধ্যম না, সফলতা অর্জনের কোনো মাধ্যম না। বরং ইসলাম বলে, শরীয়ত বলে, আল্লাহর কোরআন বলে, মানুষ যদি তার জীবনে সুখী হতে চায়, মানুষ যদি তার জীবনে সন্তুষ্ট হতে চায়, তাহলে সফল হতে চায়, তাহলে ইসলাম বলে তাকে একটা জিনিস সুখ দিতে পারে, তাকে সফলতা দিতে পারে, সেটার নাম হলো আল কনাআহ, অল্পে তুষ্টি। সেটা কি? অল্পে তুষ্টি, অধিক সম্পদ। এটা মানুষের সুখী হওয়ার কোনো মাধ্যম না। অল্পে তুষ্ট হতে পারা, এটা মানুষের জীবনে সুখী হওয়ার, সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায়। আল কনাআহ, অল্পে তুষ্টি। এর মানে অল্পে তুষ্টি বলতে কি বুঝি? আল কনাআতু আর রিজাউ বিমা কাসসামাল্লাহু বিহি। কানাআত বলা হয় যে আল্লাহ পাক তার বন্টনের ফয়সালায় আমার জন্য যতটুকুন বরাদ্দ করেছেন, আমার জন্য যতটুকুন ফয়সালা করেছেন, এতে আমি সন্তুষ্ট। আল্লাহ পাক তার বন্টনে আমার জন্য যদ্দুর বরাদ্দ দিয়েছেন, এই বরাদ্দে আমি সন্তুষ্ট। এর নাম হলো কানাআত। এখন আল্লাহর বন্টনে সে কি পাইল, আমি কি পাইলাম, অমুক কি পাইল, এটা তার দেখার বিষয় না। আমি বেশি পাইছি না কম পাইছি, আমার চেয়ে বেশি কে পাইছে, আমি কার চাইতে কম পাইলাম, এটা দেখার বিষয় না। আমার মনিব, আমার রাজ্জাক, আমার সৃষ্টিকর্তা, আমার জীবনদাতা, আমার মরণদাতা, আমার মনিব আল্লাহ তার ইনসাফপূর্ণ ফয়সালায় আমার জন্য দুনিয়াতে যতটুকুন বরাদ্দ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি তার অতটুকুন বরাদ্দে খুশি আছি, আমি তার অতটুকুন বরাদ্দে সন্তুষ্ট আছি। এই কথাটুকুন মন থেকে বলতে পারার নাম হলো কানাআহ, অল্পে তুষ্ট হওয়া। এই নেয়ামত যদি কারো অর্জন হয়, তাহলে আল্লাহর কসম সে পৃথিবীর সবচেয়ে বেশি খুশি, সে সবচেয়ে বেশি সফল, সবচেয়ে বেশি সুখী। এতটুকুন যদি না হয়, তাহলে সুখ পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। কুরে কুরে হতাশা, টেনশন, পেরেশানি আপনাকে শেষ করে দিবে। যেটা আজকে হচ্ছে, যে কোটি কোটি টাকার মালিকও পেরেশানিতে, টেনশনে, হতাশায় ঘুমাইতে পারে না, কারণ অল্পে তুষ্টি নেই, তার আরও চাই, তার আরও চাই। এজন্য অল্পে তুষ্টি এটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ তাআলা যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। আমার ভাইয়েরা, মনকে এভাবে বোঝাতে হবে যে আমি যতটুকুন পেয়েছি, পরিমাণ কতটুকু, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো এটা আমাকে দিলেন কে, আমি কার পক্ষ থেকে এটা পেলাম,
আমার মনিব আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে দয়া করে এতটুকু দিয়েছেন, তিনি যে তার রহমতের নজর আমার দিকে রাখছেন, এটাই বড় কথা। পরিমাণ কি পেলাম না পেলাম ওইটা বিবেচ্য না, কার পক্ষ থেকে পেলাম এটাই হলো আমার বিষয়। যে আমার আল্লাহ আমাকে দিছে, যা দিছে আমার আল্লাহ দিছে। সুতরাং এর চাইতে গর্বের, এর চাইতে অহংকারের, এর চাইতে আনন্দের আমার জীবনে আর কিছু নেই, যে আমার আল্লাহ দিছে, তাই না? আপনি যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে সামান্য একটা 200 টাকা দামের ক্রেস্টও উপহার পান, ক্রেস্ট, আপনি এটা গর্ব করে হাজার মানুষকে দেখান যে দেখেন প্রধানমন্ত্রী আমার এটা দিছে, প্রধানমন্ত্রীর হাত থেকে আমি এটা পাইছি, দামটা কিন্তু 200 টাকা। আপনারা যদি কোনো ফকির এসে যদি 2000 টাকা দেয়, যে নেন আপনারা আমি 2000 টাকা দিলাম হাতিয়া, খুশি হইয়া, আপনার কাছে অত গর্ব লাগবে না, আপনি মানুষের কাছে অত বইলা বেড়াবেন না। যদি মোকাবেলায় 100 টাকার একটা ক্রেস্ট প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনি পান, এইটা যত বলবেন আর যত মানুষকে দেখাবেন, ঠিক না? কারণ কি দিছে সেটা বিষয় না, দিল কে সেটা বিষয়। তো ইসলামী কথাটাই বলে, যারে আল্লাহ তাআলা যে তোমারে দিছে, হ্যাঁ, যতটুকুন দিছে পরিমাণ হয়তো তোমাকে 1000 মানুষের চাইতে কম দিছে, হয়তো 1000 মানুষের 5 তলা বাড়ি আছে, তোমারে টিন শেড বাড়ি দিছে, হয়তো 1000 মানুষকে নিজে বাড়িওয়ালা বানিয়েছে, তোমাকে হয়তো ভাড়াটিয়া বানিয়েছে, কিন্তু এতটুকুন যে থাকার তৌফিক দিছে সেটা তো আল্লাহ দিছে। বাস আমার রবের পক্ষ থেকে এটা পাইছি, এটাই আমার খুশি, আমার আল্লাহ আমাকে দিছে। এই মনোভাব অন্তরে যার সৃষ্টি হবে, তার পৃথিবীতে সুখী হওয়ার জন্য, তার পৃথিবীতে সফল হওয়ার জন্য 1000 কোটি টাকার মালিক হওয়া, ক্ষমতার মালিক হওয়া, অথবা বড় গাড়ি বাড়ির মালিক হওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহর কসম প্রয়োজন নাই, এতটুকুনি যথেষ্ট। এখন বলেন এই জিনিসটাই তো আমাদের মধ্যে আজকে নাই, ঠিক না? এটাই নাই, সব আছে কিন্তু এটাই নাই, যে যা পেয়েছি তার উপরে সন্তুষ্ট হইতে পারতেছি না। আরে মিয়া, এতটুকু নিজেকে বুঝান যে আমি যে অবস্থায় আছি, আমি এটা নিয়ে হতাশা প্রকাশ করছি, আমি কখনো কখনো এটার উপরে ভাগ্যের দোষ দিচ্ছি যে আমার ভাগ্যে নাই, আমার কপালই খারাপ, আমার ভাগ্যই খারাপ। ভাইরে, আপনি তো ভাগ্য খারাপ বলছেন, কপাল খারাপ বলছেন, প্রকারান্তরে আল্লাহর দৃষ্টি, আল্লাহর দিকে আপনি অভিযোগের আঙ্গুল দিচ্ছেন। আমার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ, এই কথাগুলোর মানে কি? এই ভাগ্য খারাপ, কপাল খারাপ বলে মূলত অভিযোগের দিকটা কার দিকে? আল্লাহর দিকে। কারণ এগুলো তো সব আল্লাহরই ফায়সালা। তা আপনার কপাল খারাপ মানে কপাল আল্লাহ খারাপ করছে, আপনার ভাগ্য খারাপ মানে আল্লাহ খারাপ করছে, তাহলে আল্লাহরে দোষ দিচ্ছেন না? নাম না বললেও প্রকারান্তরে অভিযোগের দিকটা তার দিকে। কিন্তু আপনি এটা তো চিন্তা করা দরকার, যারে আমি আমার যে হালতের উপরে ভাগ্য খারাপ, তকদির খারাপ করে আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল দিচ্ছি, আমি যেটার উপরে টেনশনে পেরেশানিতে ভুগতেছি, যেটা নিয়ে আমি সন্তুষ্ট হতে পারছি না, আমার যে হালতের উপরে আমি হতাশায় ভুগছি, আল্লাহর এই দুনিয়াতে এমন হাজারো কোটি মানুষ আছে যারা আমার এই অবস্থায় পৌঁছার জন্য সারা জীবন স্বপ্ন দেখে, যা যদি এই অবস্থায় আসতে পারতাম, ঠিক না? কত মানুষের স্বপ্ন যে আমি যদি অবস্থায় আসতে পারতাম, আর আমি আল্লাহর ফায়সালা এই অবস্থায় আসি, অথচ আল্লাহরে অভিযোগ করতেছি যে আমার কপাল খারাপ, ভাগ্য খারাপ। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই, যিনি পৃথিবীর বিখ্যাত এক কবিতা রসুলের শানে লিখেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই, তিনি ইরানের জমিন দিয়ে হাঁটছেন, তো তার তখন আর্থিক অবস্থাটা খুব খারাপ ছিল। আর্থিক অসচ্ছলতাটা এত পরিমাণে ছিল, জোনার একটা জুতা পায়ে দেওয়ার মানে টাকাও পকেটে ছিল না, খালি পায়ে হাঁটতেছিলেন রাস্তায়। উনি যখন মানুষের পায়ে জুতা দেখতেছেন, খালি পায়ে হাঁটতেছেন, তো মনের মধ্যে দুঃখ কষ্ট যে আমার একটা জুতা কেনার টাকা পকেটে নাই, কত মানে খারাপ অবস্থায় আমি আছি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলী তিনি নিজে লিখেছেন তার
জীবনীতে, যে আমি যখন হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি আর মনের মধ্যেই কষ্ট পাইতেছি, আমার একজোড়া জুতা কেনার টাকা নাই, তো হঠাৎ করে দেখি রাস্তার পরে একটা লোক উপর হয়ে পড়ে চিৎকার করে কাঁদতেছে। আমি তার কান্নার আওয়াজ শুনে তার দিকে তাকালাম, তাকায় দেখি যে লোকটার দুইটা পাই নাই, লোকটার দুইটা পা নাই। লোকটার এই দৃশ্য দেখার সাথে সাথে আমার মনের সব হতাশা চলে গেল, আমার সব দুঃখ কষ্ট চলে গেল। আমি যে এতক্ষণ মনে মনে কষ্ট পাচ্ছিলাম, আমার সব কষ্ট চলে গেল। আমি আসমানের মালিকের দিকে তাকিয়ে আমি শুকর আদায় করছিলাম আর ইস্তেগফার করছিলাম, আস্তাগফিরুল্লাহ। এতক্ষণ আমি যে অনুশোচনা করেছি, যে কষ্ট পেয়েছি, এগুলো সব ছিল আমার ভুল। আসলে তো আমার শুকর আদায় করা দরকার ছিল যে আমার মনিব হয়তো আমারে পায়ের তলায় জুতা পরার মতো সামর্থ্য দেন নাই, কিন্তু আমার দুইটা পা তো দিছেন। আল্লাহর কত বান্দা আছে যাদের হাঁটার মতো পা নাই, তাদেরকে যদি কেউ 1 কোটি টাকা দামের জুতাও উপহার দেয়, ওই জুতা দিয়ে কী লাভ হবে আল্লাহ যদি তাকে পাটা না দেন? আমার ভাইয়ের এগুলো চিন্তা করা উচিত। কথাগুলো খুব সহজ জানা কথা, নতুন কোনো কথা নয়, নতুন কোনো তথ্য আপনাদের সামনে দিচ্ছি তা নয়, কিন্তু এগুলো আমাদের অনুভূতিতে কাজ করে না, এগুলো আমাদের অনুভূতি শূন্য বিধায় আমরা অনেক কিছু পাওয়ার পরেও আমরা শান্তিতে নাই, অনেক কিছু পাওয়ার পরেও আমাদের মনে অনেক কষ্ট। হ্যাঁ, আপনি যদি একজন আরেকজনের সাথে আলাপ করেন দেখবেন খালি কষ্টই, খালি কষ্টই, এটা নাই ওইটা নাই, এই সমস্যা সেই সমস্যা। মানে ভালো আছি, খুব সুন্দর আছি, আল্লাহ যথেষ্ট ভালো রেখেছেন, এই অনুভূতিটা আপনি শতকরা কয়জন মানুষের ভিতরে পাবেন? অথচ আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমার আল্লাহ তার ফয়সালায় যা দিয়েছে আমি সন্তুষ্ট, আমার চাইতে খারাপ অবস্থা পৃথিবীতে হাজারো কোটি মানুষের আছে, আমি তাদের চাইতে তো ভালো আছি, যদি এতটুকুন চিন্তা করতেন তাহলে আমার মনে হয় যে শতকরা 90% মানুষ শুকরগুজার হতো, তাদের মধ্যে না পাওয়ার কোনো কষ্ট বেদনা থাকতো না। ঠিক না? আপনি ভাড়া থাকেন ঠিক আছে, কিন্তু ছাদের তলায় তো আছেন। যারা ছাদের তলায় থাকার সুযোগ পায় না, যারা খোলা আকাশের নিচে ঘুমায়, যারা ফুটপাতে রাত কাটায়, এরকম মানুষ কি নাই? আপনি তো তাদেরও একজন হতে পারতেন। আপনি যে কপাল খারাপ বলে ভাগ্যের দোষ দিচ্ছেন, আপনি ভাড়াটিয়া বলে বাড়িওয়ালা হতে পারেন নাই বলে আপনি যে কপাল খারাপ বলে ভাগ্যের দোষ দিচ্ছেন, আপনি টিন শেড বাড়ির মালিক, আপনি বিল্ডিংয়ের মালিক হতে পারেন নাই বলে যে আপনি ভাগ্যের দোষ দিচ্ছেন। ভাইরে, কত মানুষ তো আছে তাদের উপরের টিনটাও নাই। এটা তো আপনি গায়ের জোরে পান নাই, এটা তো আল্লাহর দয়াই পাইছেন। তা আল্লাহ যদি তার ফায়সালায় আপনাকে ওই ফুটপাতের খোলা আকাশের নিচে থাকা ব্যক্তিদের একজন বানাতো, তা আপনি কি করতে পারতেন? কি করার ছিল আবার? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম রাজু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। আল্লাহ তাআলা বলেন, যদি আমার বান্দারা আমি তাদেরকে যা দিয়েছি তা নিয়ে যদি তারা সন্তুষ্ট হতে পারত, আর এই কথা বলতো যে আমার যা আছে আল্লাহই দিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ আমার যদি কোনো বিপদ আসে, কষ্ট আসে, আমার কিসের টেনশন? ওয়াকালু হাসবুনাল্লাহ, আমার আল্লাহ তো আমার জন্য আছে, আমার আল্লাহ তো চেহারা ফিরায় নাই আমার থেকে। যদি আমি বিপদে পড়ি, উত্তনের ব্যবস্থা তিনিই করবেন, তিনিই আমার জন্য যথেষ্ট। যদি এতটুকুন কথা বলে বান্দা সন্তুষ্টি প্রকাশ করতে পারত, আল্লাহ বলে, তাহলে আমি তাদের জন্য আসমান থেকে আরও দিতাম, খুশি হয়ে আরও তাদেরকে দিতাম, তাদের জীবনে না পাওয়ার কোনো কষ্ট থাকতো না। কিন্তু ওরাই ওদের রাস্তা বন্ধ করছে, যা দিয়েছি সন্তুষ্ট না হয়ে আমারে অভিযোগ করে, সন্তুষ্ট না হয়ে হতাশায় ভোগে, মানুষের পিছনে দৌড়ায়, কিন্তু দাতা যিনি তার কাছে ফিরে আসে না, এই কারণেই তো পায় না। আমার ভাইয়েরা, কথাগুলো সহজ
কিন্তু মনের অনুভূতিতে আনবেন। আজকে আমাদের আখিরাত বরবাদ হচ্ছে, আমাদের আখিরাত নষ্ট হচ্ছে, নিজের হাতে নিজের জান্নাত ধ্বংস করছি, নিজের হাতে নিজের জান্নাত কামাই করছি শুধু এই বিভৎস সম্পদ আর ক্ষমতার প্রতিযোগিতার পিছনে পড়ে, ঠিক না? কেন যে এটাই আমার সব কিছু হবে? এগুলোতে কিছুই হবে না, এগুলোতে আপনার কোনো সমাধান মিলবে না। আমার ভাইয়েরা, তাই অল্পে তুষ্ট হন। অল্প তুষ্ট হওয়ার উপায় আল্লাহ রসুল বলে দিয়েছেন, উনজুর ইলা মান আসফালা মিনকুম। আল্লাহ রসুল বলেন যে তোমার নিচে যারা আছে, তোমার চাইতে খারাপ অবস্থায় যারা আছে, যদি শুকর গুজার হতে চাও, মনে মনে যদি সুখী হতে চাও, শান্তি পেতে চাও, তাহলে তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাও। তোমার উপরে যারা আছে, তোমার চাইতে অবস্থার দিক থেকে যারা উন্নত অবস্থায় আছে, তাদের দিকে ফিরেও তাকাবা না। বলে তানজুর ইলা মান আলা মিনকুম, তাদের দিকে তাকাবা না, নিচের দিকের দিকে যদি তাকাও তো শুকর পয়দা হবে। শুকরটাই মানুষের দিলের মধ্যে শান্তি আনতে পারে। শুকর গুজার, আমি সন্তুষ্ট, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এইটাই আপনার মনের মধ্যে সুখ আনতে পারে। আল্লাহর কত বান্দা এরকম দেখি যে আপনার খুব নাজুক হালত, তাদেরকে দেখলে নিজেরই খারাপ লাগে যে কত কষ্টে না জানি আসে, কিন্তু এত সুন্দর করে আলহামদুলিল্লাহটা বলে, ঈর্ষা লাগে। এরকম একটা আলহামদুলিল্লাহ যদি আমি আমার জিন্দিগিতে বলতে পারতাম। তার গায়ে দেখি সিরা জামা, চালায় রিক্সা, থাকে বেড়ার করে, কিন্তু সে কেমন আছে জিজ্ঞাসা করার পর সে যে সুন্দর একটা হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এর চাইতে বড় নেয়ামত আর কি আছে বলেন না? সে বেড়ার ঘরে থেকেও যদি বলে হাসি দিয়ে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে অনেক ভালো রাখছে, আর এর মোকাবেলায় আপনি 10তলা বাড়ির ছাদে থেকে, 10তলা বিল্ডিংয়ের মালিক হয়ে আলিশান ঘরের ভিতরে থেকে কেমন আছেন ভাই? ভাই রে ভালো নাই, পোলা কথা শুনে না, মাইয়া কথা শুনে না, পোলা নেশাগ্রস্ত, মেয়ে পরকিয়া করে, বউ আমার অবাধ্য, বাইরে শান্তিতে নাই। বলেন না এই 10তলা বাড়ির কোনো মূল্য আছে? আওয়াজ করে বলেন না, আছে কোনো মূল্য? নাই নাই নাই। এজন্য আমার ভাইয়েরা, এই সমস্ত বিভৎস প্রতিযোগিতা বাদ দেন, আল্লাহর ক্ষমার জান্নাত পাওয়ার প্রতিযোগিতা ইবাদতের মাধ্যমে শুরু করেন। শান্তি এমনিই আসবে, যে হালতে থাকেন ওই হালতেই শান্তি আসবে। 200 টাকা দামের গায়ে দেন, 200 টাকা দামের জামার মধ্যেই শান্তি পাবেন। আর ওইটা যদি না করেন, তাহলে যত ভালো থাকার জন্য ব্যবস্থা করেন, আপনি ব্যবস্থা করতে পারবেন কিন্তু শান্তি পেতে পারবেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সহজ কথাগুলো আমাদেরকে বুঝার, আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।